কল্পনা করুন, মাঝরাতে আপনার ঘুম ভাঙল, কিন্তু আপনার শরীর পাথরের মতো জমে গেছে। আপনি চিৎকার করতে চাইছেন, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। আর ঠিক তখনই আপনি টের পেলেন ঘরের কোণ থেকে একটা কুচকুচে কালো ছায়া ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে আসছে। সে আপনার বুকের উপর চেপে বসে আপনার দম বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। এই ভয়ঙ্কর অভিজ্ঞতাকে আমরা গ্রাম্য ভাষায় বোবায় ধরা বলি। কিন্তু কেন পৃথিবীর হাজার হাজার মাইল দূরত্বের ভিন্ন ভিন্ন সংস্কৃতির মানুষ ঠিক একই ধরনের এই ছায়াদানবকে দেখতে পায়? এটা কি শুধুই মনের ভুল, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো জগৎ? আজকের ভিডিওতে আমরা নিউরোসায়েন্সের মাধ্যমে এই অন্ধকার রহস্যের জট খুলব। স্বাগতম আপনাকে গুপ্ত কাহিনীর আরও একটি রহস্যময় এপিসোডে। বিজ্ঞান এই রহস্য সমাধানের আগে মানুষ একে অতি প্রাকৃত ঘটনা বলেই বিশ্বাস করত। মধ্যযুগে ভাবা হতো এটি কোনো অশুভ অতৃপ্ত আত্মা। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে একে বলা হতো মারে, যেখান থেকে নাইটমেয়ার শব্দের উৎপত্তি। জাপানে একে বলা হয় কানা শিবারি, আর আমাদের বাংলায় বিশ্বাস করা হয় কোনো তান্ত্রিক বা অশুভ জিন আমাদের শ্বাসরোধ করার চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হল, সবার হ্যালুসিনেশন কি একই রকম হতে পারে? কেন সবাই সেই কালো আলখাল্লা পরা ছায়া বা বুকের ওপর বসে থাকা দানবকেই দেখে? বিজ্ঞানের ভাষায় এর নাম স্লিপ প্যারালাইসিস। আমাদের ঘুমের একটি বিশেষ পর্যায় হল REM, র্যাপিড আই মুভমেন্ট। এই সময়ে আমরা স্বপ্ন দেখি। আমাদের মস্তিষ্ক তখন শরীরকে সাময়িকভাবে অবশ বা প্যারালাইজড করে দেয়, যাতে স্বপ্নের ঘোরে আমরা হাত পা ছুঁড়ে নিজেদের ক্ষতি না করি। একে বলা হয় REM অ্যাটোনিয়া। রহস্যটা শুরু হয় তখনই যখন শরীর অবশ থাকা অবস্থাতেই মস্তিষ্ক হঠাৎ জেগে ওঠে। অর্থাৎ আপনার মন সজাগ, কিন্তু শরীর তখনও ঘুমের মোড়ে। এই অবস্থায় মস্তিষ্ক যখন দেখে সে শরীর নাড়াতে পারছে না, তখন সে প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে। আর ঠিক তখনই মস্তিষ্কের অ্যামিগডালা অংশটি সক্রিয় হয়ে ওঠে, যা ভয়ের অনুভূতি তৈরি করে। আপনার অবচেতন মন তখন আপনার সেই ভয়কে একটি ছায়া মূর্তি হিসেবে আপনার চোখের সামনে প্রজেক্ট করে। বুকের ওপর চাপের অনুভূতি হয়, কারণ ঘুমের সময় আমাদের শ্বাস প্রশ্বাস ধীর থাকে। অর্থাৎ আপনি যা দেখছেন তা আসলে আপনার মস্তিষ্কের তৈরি এক জীবন্ত ডিজিটাল দুঃস্বপ্ন। গবেষকরা বলছেন মূলত 4টি কারণে এটি বেশি ঘটে। 1. অনিয়মিত ঘুম। যারা রাত জেগে মোবাইল ব্যবহার করেন বা শিফটিং ডিউটি করেন। 2. অতিরিক্ত মানসিক চাপ। দুশ্চিন্তা মস্তিষ্কের কার্যক্ষমতায় ব্যাঘাত ঘটায়। 3. চিত হয়ে শোয়া। পরিসংখ্যানে দেখা গেছে সিংহভাগ মানুষের ক্ষেত্রে এটি চিত হয়ে শোয়া অবস্থায় ঘটে। 4. ক্যাফেইন বা নেশা। ঘুমানোর আগে কফি বা ধূমপানের অভ্যাস। সুতরাং সেই কালো ছায়া কোনো বাইরের দানব নয়, বরং আপনারই ক্লান্ত মস্তিষ্কের এক অদ্ভুত কারসাজি। নিয়মিত পর্যাপ্ত ঘুম আর মানসিক চাপমুক্ত জীবন এই অভিজ্ঞতা থেকে আপনাকে মুক্তি দিতে পারে। আপনার সাথে কি এমন কোনো গুপ্ত কাহিনী ঘটেছে? আপনি কি সেই ছায়ামূর্তিটিকে দেখেছেন? আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং রহস্য রোমাঞ্চের এমন আরও ভিডিও পেতে গুপ্ত কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাবধানে থাকুন, ভালো থাকুন।